এই যে হাঁসের মাংসের পিস গুলো খুব সুন্দর করে কাটা হয়েছে, দেখেন এই যে কলিজাও আছে, এই যে কলিজা, এই যে হাঁসের দেখেন ঠ্যাং। বড় ভাইরা বাজার সজার করে নিয়েছে, মাঝে মধ্যে এই হাঁস, গরুর মাংস, মুরগি এবং ভেড়া। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজকের ভিডিওটা খুবই স্পেশাল, সেটা হলো যে আমরা কিন্তু আমাদের ক্লাবে কিন্তু আজকে আমরা হাঁসের ভুনা মাংস খাবো। এটা কিন্তু বেসিক্যালি কি নওগাঁয় বেশি হয়, কিন্তু আমরা ওই নওগাঁর অনুপাতই কিন্তু আজকে কিন্তু আমাদের ক্লাবে কিন্তু হাঁসের ভুনা পাক করব। যে সাথে যে আমার বন্ধু আছে, বন্ধুটা হাই বলে দাও। তারপরে যে আমার ছোট ভাই রবিউল, আরও অনেকেই আছে, এখনো উপস্থিত হয় নাই। তবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কিভাবে আমরা রান্না করি আর কি প্রসেসিংয়ে রান্না করি, সেইটা আপনাদের সম্পূর্ণ ভিডিও তুলে ধরবো, আমরা খাবো। সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু আপনাদেরকে তুলে ধরবো, সো ভিডিওটা দেখতে থাকুন। আমাদের মাঝে কিন্তু এই যে হাঁসগুলো কিন্তু এই যে প্রসেসিং করা হয়েছে, মাংসগুলো দেখতে পাচ্ছেন আপনারা। আর এই যে এই সাইডে আছে পেঁয়াজ, তারপর আছে লগা কাঁচামরিচ, আর আছে হলো যে আদা রসুন বাটা। আর আমাদের মাঝে কিন্তু আমাদের বাবুর্চি এসে হাজির হয়ে গেছে। এই যে আমাদের বাবুর্চি। আমাদের এখানে যতগুলো পিকনিক খাওয়া হয়, আমাদের ছোট ভাই নাজমুলে কিন্তু সুন্দরভাবে কিন্তু রান্না করে, তার হাতের রান্না কিন্তু অত্যন্ত মজা, খুব ভালো লাগে। বেসিক্যালি সে কিন্তু অনেক দিন ধরে রান্না করে আমাদের এখানে। হ্যাঁ, তে আমার এই ভাইয়ের থেকে কিছু শুনবো। দেখি ভাই কিছু বলেন, আপনি রান্নার অভিজ্ঞতা কিন্তু ভাইয়ের সাথে একটু শেয়ার করবো। ভাই কিছু বলেন। টুকটাক মনে করেন যে ছোটখাটো পিকনিকের আয়োজন এই বড় ভাইদের সাথে শেয়ার করা হয়। একটু বড় ভাইরা বাজার সজার করে নিয়েছে, মাঝে মধ্যে এই হাঁস, গরুর মাংস, মুরগি এবং ভেড়া আরো ইত্যাদি ধরনের মনে করেন যে মাংসের রেসিপি তৈরি হয়। সে কিন্তু অনেক সুন্দর করে তার ভাষাতে কিন্তু বুঝে দিলে, আসলে সে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে কিন্তু রান্না করে। আমরা যতদিন ধরে পিকনিক খাই, তার রান্না মানে আমাদের মুখে মনে লেগে আছে। এখানে পেঁয়াজ, আদা রসুন বাটা এবং গরম মশলা দিয়ে আগে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। তারপরে আমরা দেব হাঁসের মাংস। আলুর মাংস সাথে আলু করে মাংসের উপর দে। সুন্দর প্রসেসিং কিন্তু রান্নার কার্যক্রম করা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। ভাজা হয়ে গেছে, এখন আমরা মাংস দেব। মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমরা এই যে মাংস আর কিছু আলু দিয়েছি, অরিজিনাল দেশি হাঁসের মাংস। এইভাবে কতক্ষণ এভাবে ইয়ে করতে হবে? এই আধা ঘন্টা 30 মিনিট। এখন আমরা ভালোভাবে মাংসগুলো মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে আমরা দেব পানি। পানি দিয়ে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। আমাদের হাঁসের মাংস রান্না মানে প্রায় কমপ্লিটের দিকে। এই দেখতে পাচ্ছেন আপনারা। সুন্দর কিন্তু একটু সেন আসতেছে। ভাই হাঁসের মাংস কি রান্না কমপ্লিট? হ্যাঁ, কমপ্লিট। আমাদের রান্নার কার্যক্রম শেষ, এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। এই দেখতে পাচ্ছেন সবাই।
তরকারি দিক আগে খালি ভাত দেবে আগানি গো আরে তরকারি দে তরকারি দিব দাঁড়া কিসের ব্যবস্থা হাতির গোস্ত দুম্বা হ্যালো এ রাশিয়ান দুম্বা গেদির বাবা সুদাইছে আগে বেশি গেদির বাপের দেওয়া সুদা আর ভিডিও আছে ও বেটা ভিডিও আছে হাঁসের মাংস সবাইকে বন্টন করা হচ্ছে এবার দুই চামচ মাছ দাও দাও আগে এক চামচ করে দাও খাই রোনাল্ড মেগো আলমগীর কো বসা লাগালো না জেদের প্লেট কো মামা কিরম লাগিছে এই সাত বন্ধু ছাগল ছাগল থাকে কোনে সেই সাত সেই সাত ডেলিশিয়াস ডেলিশিয়াস হ্যাঁ বড় ভাই রান্না কি আজকে ভালো হয়েছে হ্যাঁ 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 আচ্ছা প্রকল্পের খাঁচা রবিউল এরাল বেতরকে দাও দাও তোকে তুলে নাও এ মাথা আছে মাথা 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 আছে মাথা আমু তো দে 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 শালি দিছে মা মাথা সেই স্বাদ আরে তুলে নিব কদিন নিয়ে আর মুনা তোর এর মনে আড়ালে দে নিচে আও দে পাওয়ারে নাম লই দাও আর মুগো আলমগীর খাবো না হ্যাঁ বই ঠান্ডা হুম ঠিক আছে তোর মুখ টাইলে এসে গা সকালে খাবো নাই কি হয়েছে বাবা বাপ দলা মা দলা বুড়ো উদ্দা দলা